শুভ সকাল বন্ধুরা। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 11টা। তা এখন আপনাদের সামনে আসলাম। ব্লগ অনেকক্ষণ আগে শুরু করেছি, কিন্তু আপনাদের সামনে আসা হয়নি। এটা একটা সব মেশানো নিরামিষ তরকারি রান্না করছি। এখানে কর্তার ভাতটা বেড়ে নিচ্ছি। ভাতটা তো খুব গরম, ওই জন্য ঠান্ডা করার জন্য আগের থেকে বেড়ে রাখছি। এখানে ডাল দিয়ে দিলাম, এটা হচ্ছে সব মেশানো ডাল। কর্তামশাই খাবার রেডি করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 9:45। ও বেরিয়ে যাবে। এখানে ভাত, নিম আলু ভাতে আর পটল ভাজা, আর এখানে আছে সব মেশানো একটা তরকারি, আর এটা ডাল, আর এটা তো স্যালাড দেখেই বুঝতে পারছেন, আর একটু মিক্সড আচার দিয়ে দিয়েছি এখানে। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। রেডিও হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। এতক্ষণ অন্যান্য কাজগুলো করছিলাম, আর সকালের টিফিন অল্প করে খেয়েছি, ছাতু আর মুড়ি একটুখানি, আর ছেলেকেও তাই দিয়েছি। এই যে গুবলু যাচ্ছে এখন ছাদে আঙ্কেলের সাথে। ওর আঙ্কেল দিয়ে আসুক, আমি পরে গিয়ে নিয়ে আসবো। ছাড়। গুবলু ওই যে বাইরে ভেতরে দেখতে পাচ্ছে ছাদে, ওর আঙ্কেল দিয়ে গেছে এখানে সকালবেলা। এবার আমি এসছি ওকে নিতে। তা নিতে এসে একবারে ফুলগুলোও তুলে নিয়ে যাই। আমার তো সিঁড়ি ভাঙা মানেই কষ্ট। এসছি যখন। আজকে এই গাছটায় অনেকগুলো জবা ফুল ফুটেছে। এই যে এখানে একটু বসলাম, কাজবাজ অনেকটা এগিয়ে গেছে। এখন ঘরটার পরিষ্কার করব, রান্নাও অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আপনারা কে কেমন আছেন জানাবেন। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে হচ্ছে এই যে গুবলু, আর বাইরের অবস্থা তো খারাপ, প্রচণ্ড রোদ্দুর। কালকে একটু মেঘলা মেঘলা হয়েছিল সন্ধ্যার দিকে, ভাবলাম বোধহয় ঝড় বৃষ্টি হবে, কিছুই হলো না, শুধু শুধু আরও গরম। আপনাদের কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে একটু জানাবেন আমাদের এখানে। হ্যালো বন্ধুরা, এখন বেজে গেছে 12:30। তা স্নান করে চলে এসেছি, ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি। আমাদের তো সংসারে রোজই একই কাজ, আর আমি বাড়িতে তো খুব একটা বেরোই না। বেরোলে তাহলে অন্য বাজার ঘাট এসব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। কোথাও গেছি সেরকম আমার হয় না, কারণ আমাদের ঘরে একটা ডগি আছে, সবাই জানেন আপনারা। তা এখন বাকি আছে হচ্ছে ছেলে স্নান করে আসবে, তারপরে খাবো। আর কি কি রান্না করেছি তো কর্তাকে দিয়েছি, তখনই আপনারা দেখে নিয়ে যান। আর বারবার আজকে আর দেখাচ্ছি না। আজকে দুটো কথা বলার জন্য বসেছি ইউটিউব সম্বন্ধে। তা আমি এখানে এসছি, ইউটিউবে এসছি আমার বেশি দিন হয়নি। এই মাসের 6 তারিখে, 6 তারিখ চলে গেল, সেই 6 তারিখে আমার 2 মাস হয়েছে। আমি সেই জন্য সেই ব্যাপারে কিছু বলছি না, কিন্তু ইউটিউব যে জায়গাটা, এটা যে এত সুন্দর জায়গা। আমি আগে ইউটিউবের লাইনে ছিলাম, বেশি দিন মানে চালাতে পারিনি ব্লগটা, আমাকে ছেড়ে দিতে হয়েছে বিভিন্ন কারণের জন্য। কিন্তু এখন আমি, আমার ছাড়ার মতো কোনো সেরকম ব্যাপার নেই যে আমাকে কাজ চালাতে পারবো না, ছেড়ে দেব। আমি কাজটাকে নিশ্চয়ই চালিয়ে নিয়ে যাব। আমি ইউটিউব যে লাইনটা আমার খুবই ভালো লাগে, কারণ এটা এমনই একটা জায়গা না, এখানে কোনো ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, তারপরে
তুমি এই কাজ জানো না, তুমি ওই কাজ জানো, এসব কোনো ব্যাপার নেই। যে যে ব্যাপারে দক্ষ আছে, যে যে কাজটা জানে, কেউ রান্না জানে সেটাই দেখাতে পারে, যে গান জানে সেটাই দেখাতে পারে, যে নাচ জানে সেটাই দেখাতে পারে, যে যেই কাজ জানে, কেউ হাতের কাজ জানে, কেউ হোটেল চালাচ্ছে। সুতরাং এত সুন্দর জায়গা আমার মনে হয় না আর কোথাও আছে বলে, ইউটিউবের মতো এত সুন্দর জায়গা। আমার এটাই বলার যে একদম ছোটদের থেকে একদম বয়স্ক লোক পর্যন্ত তাদের কোনো চিন্তার ব্যাপার নেই। সবাই এই ইউটিউবে লাইনে আসতে পারে, কাজ চালিয়ে যেতে পারে, এবং নিশ্চয়ই একদিনে মন দিয়ে যদি কাজ করা যায় এবং তাদের যেগুলো গাইডলাইন আছে সেগুলো যদি ফলো করা যায়, সিস্টেমের মধ্যে থাকা যায়, নিশ্চয়ই একদিনে তারা তাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। এটা আমার নিজেরও বিশ্বাস আছে। আমি যদি এতদিন ওই কাজটা চালিয়ে যেতাম, 22 সালে শুরু করেছিলাম, বেশি দিন করিনি, ছেড়ে দিয়েছি। সেটা যদি আমার এতদিনে থাকতো, আমি নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছে যেতাম। তা এখন যেটা শুরু করেছি, আমার কিন্তু 2 মাস হয়েছে। আমি আমার নিজের উন্নতির কথা বলছি না, আমি আমার পরিচিত, আমি যাদের ব্লগ দীর্ঘ দিন ধরে দেখছি, হ্যাঁ, আমার এমন অল্প বয়সী সব মেয়েদের সাথে পরিচয় আছে যাদের ব্লগ আমি সবসময় দেখি। তারা অনেক নিজেদের সংসারের মধ্যে অনেক ক্রাইসিসের মধ্যে চলে তারা আজকে একটা জায়গা পেয়ে গেছে, তারা প্রতিষ্ঠিত হয়েছে। আমার নিজের জানা, আমি তাদের ব্লগ সবসময় দেখি এবং তাদের সাথে আমার পরিচয়ও আছে। তাহলে এরকম প্রচুর আছে যাকে আমি চিনি না। সেটাই বলছি, যারা এই লাইনে এসছেন, এবং আমিও এই লাইনে এসছি ইউটিউবে। সুতরাং এই জায়গাটাকে আমাদেরকে ভালোবেসে কাজ করতে হবে। যেমন আমরা সংসারের কাজ করি সুন্দর করে গুছিয়ে, আপনি আলাদা করে তো কোনো কাজ করছেন না। কেউ যদি সংসারের কাজ দেখিয়ে থাকেন, হ্যাঁ, একটু আলাদা পরিশ্রম আছে, এডিট করা, থাম্বনেল লাগানো, এইসবগুলো আছে। এছাড়া আপনি সংসারের কাজই সেখানে দেখাচ্ছেন, আপনাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। বা বাইরে যারা যেটার মধ্যে আছে, প্রফেশনে আছে, সেটা দেখিয়েই এই ইউটিউবটাকে আপনারা চালিয়ে যেতে পারেন। এটাই আমার বলার। সুতরাং এত সুন্দর জায়গা, সবাই চেষ্টা করে যান। যারা এখনো ভাবছেন যে আসবেন কি আসবেন না, আমি বলবো নিশ্চয়ই আসবেন। আর আমাদের জন্য, মহিলাদের জন্য বিশেষ করে, ঘরে বসে আমাদের এমন সমস্যা থেকে যায় যে আমরা ঘর থেকে বেরোতে পারবো না, কোনো কাজ বাজের সন্ধান পেলেও আমাদের বেরোনো অসম্ভব। সুতরাং আমরা ঘরে বসেই সেই কাজটাকে চালিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই আমাদের। সুতরাং আপনারা কাজটাকে, যারা এখনো আসেননি তারা, আমি বলবো যে আপনারা আসুন, আপনারা কাজটাকে চালিয়ে যান। তারপরে একটা মনের ব্যাপারও আছে, এখন সবাই হচ্ছে ছোট ফ্যামিলি, যার যার ফ্যামিলি নিয়ে শেষে ব্যস্ত। এখন কোনো কথাবার্তা বলুন, কোনো বন্ধুবান্ধবের বাড়ি যাওয়া বলুন, এইসবগুলো প্রায় উঠেই গেছে। এইসবের মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে এটাও করে দিয়েছে, আপনার অনেক পুরনো বন্ধুবান্ধব বা তাদের সাথে যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তারপরে আপনি তাদের সাথে বন্ধুত্ব করতে পারছেন, অনেক অচেনা মানুষের সাথে আপনার বন্ধুত্ব হচ্ছে, তাদেরও কথা আপনি জানতে পারছেন এবং আপনার কথাও আপনি তাদেরকে শেয়ার করতে পারছেন। এই যে একটা বন্ধুত্ব, এটা আমাদের একটা মানে নিজের ছোট্ট ফ্যামিলি, কিন্তু এটা একটা আমাদের বড় একটা সংসার। সুতরাং এখানে থাকতে গেলে সবাইকে মিলে মিশে, এবং সবথেকে বড় কথা হচ্ছে সময় মেনটেন করে ভালোবেসে কাজটাকে করতে হবে। আমরা যেমন প্রতিদিন নিজের সংসারের কাজ করে যাচ্ছি, এই চ্যানেলেও সেরকম আপনাকে বন্ধ দিলে হবে না। রোজ আপনাকে টাইম মতো কাজ করে যেতে হবে, ভিডিওটাকে সময় মতো ছাড়তে হবে। হ্যাঁ, আমিও সময় মতো ছাড়তে পারছি না বিভিন্ন কারণের জন্য, এটা হয় আমাদের, কিন্তু চেষ্টা করছি যাতে সময় সময় ছাড়া যায়। আমার এইটুকুই বলার ছিল। খুব সুন্দর জায়গা, আপনারা সবাই এই জায়গাটায় আসুন এবং কাজ করুন। আর আমার মতের সাথে কে কে মানে আছেন সেটা বলবেন, বা আমি কিছু যদি ভুল বলে থাকি সেটাও বলবেন। ঠিক আছে, নমস্কার, আজকের মতো আসছি, টাটা।